আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য টপিক থাকছে বাইনারি যোগ এবং বিয়োগ। এই টপিকটা এইচএসসি ব্যাচ 2025 এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই নৈবিত্তিকে ঠিক এই জায়গাতেই প্রবলেম ফেস করো যে বাইনারি যোগ এবং বিয়োগটা তোমরা কত সহজে কীভাবে করবা। সো তোমাদের জন্য আজকে ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাক আমরা কত সহজে বাইনারি যোগ এবং বিয়োগটা করতে পারি। ফার্স্টে বাইনারি যোগের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো আছে আমরা সূত্র কল্পনা না করে আগে বাস্তব ভিত্তিক চিন্তা ভাবনা করব। দেখি একটা এক্সাম্পল। 1011011101 এটা করতে হবে আমাকে বাইনারি যোগ। বাইনারি যোগ আমি কিভাবে করব? শুরুতেই বলে রাখা ভালো যে আমি যে সংখ্যা পদ্ধতিগুলো যোগ করব এগুলো যোগ করার পর এদের বেসিস যদি সমান হয় তাহলে এগুলোকে আমাকে 10 ধরা লাগে যে কোনো সময়। 10 বলতে আমার অ্যান্সার সাম হবে 0 আর ক্যারি থাকবে হাতে 1। এই ক্ষেত্রে যোগগুলো দেখে নেব। 1 আর 1 10, 10 0 আর থাকে 1। 1 আর 1 10, 10 0 আর থাকে 1। আবার 1 আর 1 হয় 10, 10 0 আর থাকে 1। 1 আর 1 10, 10 আর 1 11, 11 এর 1। আবার হাতের 1 এখানে আনো। 1 আর 1 কত হবে 10, 10 আর 0 এখানে 10ই থাকে, 10 0 আর থাকে 1। 1 আর 1 10, 10 0 আর থাকে 1। এইভাবে বাইনারি যোগটা করতে পারবো। আরেকটা আমরা এক্সাম্পল দেখতে পারি। এই যোগটা 1 আর 0 যোগ করলে কত আসে 1। 1 আর 1 কত আসবে 10, 10 0 হাতে থাকে 1। আবার হাতের 1 এখানে আসবে। 1 আর 1 10, 10 0 হাতে থাকে 1। আবার এখানে 10 মিনিট জায়গায় 10 মিনিট দিয়ে দিবা। হাতের 1 ছিল, হাতের এখানে নিয়ে আসো। 1 আর 1 10, 10 আর 1 11, 11 1 হাতে থাকে 1। 1 আর 1 10, 10 0 হাতে থাকে 1। 1 আর 1 10, 10 আর 1 11, 11 1 হাতে থাকে 1। 0 আর 1 1 হাতে কিছু থাকে না। 1 আর 1 10, 10 0 হাতে থাকবে 1। এইভাবে আমরা খুব সহজে বাইনারি যোগটা করে ফেলতে পারি। তোমাদের কথা হলো তোমাদের বই যে বাইনারি যোগের সূত্রগুলো দেওয়া আছে সেগুলো তাহলে তোমরা কি করবা? সূত্র ব্যতীত তোমরা যদি এইভাবে চিন্তা করতে পারো তোমাদের জন্য ইজি হবে। এছাড়াও তোমাদের জন্য সূত্রগুলো আমি লিখে দিতে পারি। বাইনারি যোগের যে সূত্রগুলো আছে 1 যোগ 1 1, 0 1, সাম 0 ক্যারি 1, 1 যোগ 0 1, 0 যোগ 1 1, 0 যোগ 0 0, 1 যোগ 1 যোগ 1, সাম 1 ক্যারি 1। এইটা হলো আমার যোগের সূত্র। আমরা এখন বাইনারি বিয়োগটা দেখতে পারি। বাইনারি বিয়োগটা আমরা কিভাবে করব লক্ষ্য করো সবাই। বাইনারি বিয়োগের 1 নম্বর এক্সাম্পল আমি যে সেম এক্সাম্পলটা বাইনারি বিয়োগের ক্ষেত্রে নেই। 1 0 1 1 0 1 1 1 0 1 1 মাইনাস। বাইনারি বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের এইটা একটু বেশি তোমাদের জন্য কঠিন হতে পারে। মনে করতে পারো বা অনেকে ভুলে যাও জিনিসটা বাইনারি বিয়োগ কীভাবে করবা, বা অনেকে করো বাট পরবর্তীতে গিয়ে ভুলে যাও। বাস্তব ভিত্তিক চিন্তা করলে এটার ভুলার সম্ভাবনা খুবই কম থাকবে। দেখো উপরেরটা চিন্তা করবা বড়। সবসময়ের জন্য আমরা নর্মাল বিয়োগের ক্ষেত্রে জানি উপরেরটাকে বড় হইতে হয়। তো এই ক্ষেত্রে 1 থেকে উপর থেকে নিচেটা বাদ দিতে হয়। উপর থেকে নিচেটা কি করবো? বাদ দিব। 1 থেকে 1 বাদ দিলে কি থাকে? আমরা জানি 0 থাকবে। কত থাকবে? 0। তারপর 0 থেকে 1 বাদ দেওয়া কি পসিবল? 0 থেকে 1 কিভাবে বাদ দেবো? বাদ দেওয়া তো সম্ভব না, 0 তাহলে ছোট সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এখানে
আমরা যখন ছোট সংখ্যা হচ্ছে উপরেরটা তখন এখানে হাতে এক ধার নিয়ে আসবো, তাহলে 10 ধরবো। 10 ধরবো কিন্তু আমার শূন্য থাকতেছে এখানে, তাহলে শূন্য থেকে এক বাদ দিলে একই থাকতেছে, কিন্তু ওই যে বললাম বাদ দেওয়া পসিবল ছিল না শূন্য থেকে এক, কারণ শূন্য ছিল ছোট সংখ্যা, সেজন্য আমার ধার হিসেবে এক আনা লাগছিল, ওই ধারটাই আমি এখানে শোধ করে দেবো। ধার যদি এখানে শোধ করে দেই, দেখো শূন্য আর একে হয় এক, তাহলে উপরে থাকে এক আর নিচে শূন্য পরিবর্তে থাকতেছে, এখানে কত থাকতেছে এক থাকতেছে। তাহলে এই এক থেকে এক বাদ দিলে কত থাকে শূন্য, এখন কি হয়ে যাচ্ছে এটা শূন্য। ওকে, হাতে কিছু নেই, আবার দেখো এক থেকে এক বাদ দিলে কি থাকে শূন্য শূন্য। আবার এই পরেরটা লক্ষ্য করো, শূন্য থেকে এক, আবারও ঝামেলা, শূন্য থেকে এক বাদ দেওয়া পসিবল না, শূন্য ছোট সংখ্যা, তাহলে এখানে আমাকে হাতে এক নিয়ে যেতে হবে, 10 ধরতে হবে, হাতে এক রাখতে হবে, তাহলে শূন্য থেকে এক বাদ দিলাম, অ্যান্সার এক আসবে, কিন্তু ওই যে শূন্য থেকে এক বাদ দেওয়া যে পসিবল ছিল না, এর জন্য হাতের একটা আবার হাতে যে এক নিয়েছিলাম ধার হিসেবে, ওই একটা এখানে শোধ করো। এখানে কোনো কিছু ছিল না মানে এখানে জাস্ট হাতের একটা এখানে আসলো, এক হলো, তাহলে উপরে এক থেকে নিচে এক বাদ দিলে হয় শূন্য, তাহলে বিয়োগফলটা হলো এইটা। আমরা আরো একটা এক্সাম্পল দেখে নেব। এই এক্সাম্পল লক্ষ্য করো, কি বলছি এক থেকে এক বাদ দেওয়া পসিবল, এক থেকে এক বাদ দিলে কি হয় শূন্য, শূন্য থেকে এক বাদ দেওয়া পসিবল ছিল না কারণ শূন্য ছোট সংখ্যা, তাহলে হাতে এক ধরে নেবো মনে মনে, এখানে ধার করে নিয়েছি, তাহলে শূন্য থেকে এক বাদ দিলে হয় এক, ওই যে ধারে মনে মনে এক ধরছিলাম, শূন্য ছোট সংখ্যা ছিল, এই ক্ষেত্রে ওই ধারটা এখানে এসে শোধ করে দাও, তাহলে এখানে এসে যদি শোধ করো ধারটা এখানে এসে শোধ করলে হবে একের আগে কত হয় 10, এখানে অলরেডি একটা এক ছিল, নিচে যে যোগ করবা একের আগে কত হয় 10, 10 মানে এখানে অটোমেটিক থাকতেছে শূন্য, আর এই দিকে যাচ্ছে এক, এখানে থাকতেছে শূন্য, এদিকে যাচ্ছে এক, তাহলে এখানে একের জায়গায় থাকতেছে মূলত শূন্য, তাহলে একের জায়গায় শূন্য হলে এক থেকে শূন্য বাদ দাও, এক থেকে শূন্য বাদ দিলে থাকে এক, শূন্য বাদ দিলে কি থাকে এক, হাতের একটা এখানে চলে গেছে, এখানে যাওয়া মানে হলো এখানে অলরেডি এক ছিলই, তাহলে হাতের এক আর এই একে হয় 10, 10 মানে চিন্তা করো তো 10 যদি লেখো তাহলে এখানে হবে শূন্য, আর 10-এর একটা আবার এদিকে চলে যাবে। ওকে, তাহলে এখানে একের জায়গায় হয়ে যাচ্ছে শূন্য, তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, শূন্য থেকে শূন্য বাদ দিলে কি হয় শূন্য হয়। এরপরে হাতের এক যে এখানে আসছিল, হাতের এক এই শূন্যের সঙ্গে যোগ করলে হবে এক, আবার এক থেকে এক যদি বাদ দাও তাহলে অ্যান্সার হবে হলো শূন্য, দশমিক এখানে ছিল, দশমিকটা এখানে দিয়ে দাও, তারপরে লক্ষ্য করো শূন্য থেকে এক বাদ দিতে হবে, এটা আবারও পসিবল না, শূন্য থেকে এক বাদ দেওয়া, শূন্য ছোট সংখ্যা ছিল, তাহলে এখানে আবার হাতের ধারে এক রাখবো, আর শূন্য থেকে এক বাদ দিলে হয় এক, আর ধারের এক এখানে পরিশোধ করে দাও, একের এক কত হয় 10, 10 মানে এখানে হবে শূন্য, আর হাতে থাকবে এক, এদিকে চলে যাবে, তাহলে এখন শূন্য নিচে শূন্য হয়ে যাচ্ছে, শূন্য থেকে শূন্য বাদ দিলে হয় শূন্য, আর এক থেকে এক বাদ দিলে হয় হাতের এক যে ছিল, হাতের এক থেকে এক বাদ দিলে হবে শূন্য, তাহলে অ্যান্সার মূলত এটা। আশা করি তোমরা সবাই যোগ এবং বিয়োগ বুঝতে পেরেছো। যোগ এবং বিয়োগ বাইনারি অনেক বেশি ইম্পর্টেন্ট, আর বাইনারি যোগ বিয়োগ করতে পারলে আমরা অক্টাল, হেক্সাডেসিমাল এইসব যোগ বিয়োগ করতে পারবো। আমরা হেক্সাডেসিমালের একটা যোগ দেখে নিই। দাদার সঙ্গে বাবা যোগ করলে কত হয়, ম্যাথটা দেখুন, এই বি এ বি এ বি এ বি এ এগুলো দ্বারা বুঝতেই পারতেছো নাম্বারটা হলো হেক্সাডেসিমাল নাম্বার, এই হেক্সাডেসিমাল নাম্বারের যোগটা তোমরা কিভাবে করবে, লক্ষ্য করো এ থেকে এ হলো 10, এ হলো 10, 10 যোগ করলে কত আসে 20, এখন আমি চিন্তা করব এটার বেস কত, এর বেস হলো 16, হেক্সাডেসিমালের বেস হলো 16, এই 16 থেকে কত বেশি হয়েছে যোগফলটা 16 থেকে 4 বেশি, তাহলে এই অতিরিক্তটা আমি এখানে লিখব 4, অতিরিক্ত কত লিখলাম 4 লিখলাম, অতিরিক্ত 4 লেখার পর আমি একটা 16 কাউন্ট করছিলাম, এখানে 1, ঠিক আছে, আমি হাতে রাখবো তাহলে 1, আমি কি বললাম আমি আবার রিপিট করতেছি, ফার্স্ট এগুলো যোগ করব, যোগ করে যেটা হবে হচ্ছে আমার 20, আমি পাচ্ছি হলো 20, আর আমি জানি এটার হেক্সাডেসিমালের বেস হলো 16, তাহলে 16 থেকে কত বেশি, 16 থেকে বেশি হলো 4, আমি 4টা লিখলাম,
আর এই যে আমি একটা 16 কাউন্ট করার পর আমি বেশিটা হিসেব করছি, তাহলে এখানে 1 হাতে 1 রাখবো। কত রাখবো এখানে হাতে? 1 রাখবো। তো 1 যদি রাখি, এখন দেখো বি এর মান হলো তোমার 11, আর ডি এর মান কত? ডি এর মান হলো 13। 11 আর 13তে কত হয়? 24। 11 আর 13 24। আর এই যে হাতের এক ছিল, হাতের একটা হয় কত? 25। আর 16 থেকে 25 কত বেশি বলো তো? 9 বেশি। তাহলে এখানে লিখবো কত? 9। 16 থেকে 25 9 বেশি ছিল, 9 লিখলাম। কিন্তু হাতের এক থেকে যাবে। হাতের এক আবার এখানে আসবে, এই 10, এটা 10 কত হয়? 20। 20 আর হাতের একে 21। 21-এর কত কত লিখবো এখানে? 16 থেকে কত বেশি? 16 থেকে 21 হলো 5 বেশি, লিখবো হলো 5। এখন আবারও হাতের এক নিয়ে যাবো এখানে। বি এর মান সেম, কত ছিল? 12, আর ডি এর মান ছিল 13। তাহলে কত হয়? বি এর মান ছিল 11, আর ডি এর মান ছিল 13। তাহলে কত হয়? 24। আর হাতের একে 25। কত বেশি ছিল? 9। 16 থেকে 25 হলো 9 বেশি। আর হাতের একটা এখানে দিয়ে দেবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইভাবে অক্টালর যোগফলের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করব। অক্টাল যোগের ক্ষেত্রে কি করব? অক্টাল থেকে বেস থেকে কত বেশি সেটা কমন করব, ওই নাম্বারটা বসাবো এবং হাতের এক রাখবো। আশা করি তোমরা পারবা।